নামাজ ইসলামের ঈমান আনার পরেই ইসলামের প্রথম এবং প্রধানতম দাবি। বাহ্যিকভাবে বান্দা আল্লাহর অনুগত কিনা এটাকে প্রমাণ করার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিধানটা রয়েছে সেই বিধানটার নামটাই হচ্ছে নামাজ। এর গুরুত্ব এতটাই বেশি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। মূলত তার কাছে ঈমান নাই, ইসলাম নাই, যার কাছে নামাজ নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মূল কথা হলো, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো সে মূলত কুফরি করলো, সে কাফের হয়ে গেল, সে মূলত কাফেরের কাজটাই করলো। নামাজ সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে ব্যাপক আলোচনা এসেছে। যেই আলোচনাগুলি যদি সমষ্টিগতভাবে আমরা করতে চাই তাহলে দেখা যাবে যে দিনের পর দিন, মাসের পর মাস অতিক্রান্ত হয়ে যাবে এই নামাজ সম্পর্কে পরিপূর্ণ আলোচনা করতে গেলে। যে বিধানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বিশদ আলোচনা করেছেন, এত গুরুত্ব প্রদান করেছেন, এই বিষয়টি হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আহকাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিধান। কিয়ামতের ময়দানে বান্দাকে যত বিষয় সম্পর্কে প্রশ্ন করা হবে তন্মধ্যে সর্বপ্রথম বিষয়টাই থাকবে নামাজ। এমনকি জাহান্নামে যাওয়ার সবচেয়ে প্রধানতম কারণটাও হবে নামাজ না পড়া। মুসলমানদের মধ্য থেকে, ইমানদারদের মধ্য থেকে যারা জাহান্নামে যাবে তাদের প্রধানতম কারণ কি হবে বলেন? নামাজ না পড়া। নামাজের ব্যাপারে গুরুত্ব সবচেয়ে বেশি করে দেওয়া দরকার। এই জন্য বেশি করে দেওয়া দরকার যে নামাজ শুধু একটি ব্যক্তির পরিবর্তন নয়, নামাজ একটি সভ্য সমাজ, সুশীল সমাজ, সুশৃঙ্খল একটি সমাজ ও রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি দেখেন গোটা বাংলাদেশে এখন কিয়ামত নিকটবর্তী হওয়ার জন্য যেই নিদর্শনগুলি প্রকাশ পাওয়া হাদিস দ্বারা প্রতীয়মান, প্রত্যেকটা নিদর্শন, দুই একটি বড় বড় নিদর্শন ছাড়া সমস্ত নিদর্শন প্রকাশ পেয়ে গেছে। অর্থাৎ মানুষ নৈতিকভাবে অবক্ষয়ের অতল তলদেশে চলে গেছে, যেখানে মানুষ নৈতিকতা তাদের জীবনে জোয়ারের মতো, বাঁধভাগা জোয়ারের মতো তাদের জীবনে সয়লাভ করে দিয়েছে, যেখানে মানুষ নীতি নৈতিকতা সম্পর্কে বাছ বিচার করার মতো যে মানবিক সভ্য একটি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই সভ্য বৈশিষ্ট্য মানুষের মধ্যে খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। আপনি একবারে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত যেই দিকেই তাকাবেন সেখানেই আপনি দেখবেন দুর্নীতি আর দুর্নীতি। এই দেশের একটা পিয়ন থেকে আরম্ভ করে রাষ্ট্রপতির কার্যালয় পর্যন্ত, একটা পিয়ন থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সর্বত্র দুর্নীতি সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক কিনা? সর্বত্র দুর্নীতি গ্রাস করে ফেলেছে। মানুষের মধ্যে নৈতিকতা নেই বললেই চলে। কোনটা করা দরকার, কোনটা বর্জন করা দরকার, এই মানবিক শিষ্টতার মানুষের মধ্যে এখন খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। ঠিক ওই রকম যেইভাবে মরুভূমির মধ্যে পানি পাওয়া দুষ্কর, এহেন পরিস্থিতিতে
এখনো যদি আপনারা সভ্য সুশৃঙ্খল মানুষ খুঁজে পেতে চান, দেখবেন যারা বুঝে শুনে নামাজ পড়ে এদের মধ্যে দেখবেন এখনো সভ্যতা, এখনো ভদ্রতা, এখনো শিষ্টাচার, এখনো শৃঙ্খলা, এখনো নৈতিকতা যথেষ্ট পরিমাণ আছে, ঠিক কিনা? যেই ব্যক্তি বুঝে নামাজ পড়ে তাকে দেখবেন না সে ঘুষ লেনদেন করছে, সে সুদ লেনদেন করছে, তাকে দেখবেন না অন্য অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। সম্মানিত হাজিরিন, এই দুর্নীতিগ্রস্ত এই সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখনো যারা ঈমানকে বুঝেছে, ইসলামকে বুঝেছে, আল্লাহকে চিনেছে, নামাজকে নিয়ম অনুসারে অনুশীলন করছে, এই সমস্ত ব্যক্তির মধ্যে আখলাকে হামিদা তথা প্রশংসনীয় চরিত্র সৃষ্টি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো সেজন্যই বলেন আকিমিস সালাহ, নামাজের কর্মসূচি গ্রহণ করো, নামাজটাকে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীল এবং পাপাচার থেকে রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। তো সেই নামাজ সম্পর্কে আমরা কথা বলছিলাম। গত জুমাতে আমরা সূরা ফাতিহা শেষ করেছি। নামাজের মধ্যে প্রথমে তাকবীরে তাহরিমা পড়েছি, এরপরে আমরা সানা পড়েছি, এরপরে তাওয়াজ্জু তাসমিয়া পড়েছি, এরপরে সূরাতুল ফাতিহা পড়েছি, আমিন পড়েছি। এই পর্যন্ত আমরা গিয়েছিলাম, ঠিক না? মনে আছে তো আপনাদের? আলহামদুলিল্লাহ। এরপরে আমরা সূরা ফাতিহার পরে কুরআনুল কারীম থেকে বড় একটি আয়াত অথবা ছোট তিনটি আয়াত এটা পড়তে হবে। নামাজ সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলাটা সুন্নাত, সূরা ফাতিহাটা পড়াটাও, সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আমিন বলাটা সুন্নাত। এরপরে কুরআনুল কারীম থেকে বড় একটি আয়াত অথবা ছোট তিনটি আয়াত এটা পড়তে হবে। কোরআন তেলাওয়াত করাটা নামাজ থেকে কিছু সূরা ফাতিহার পরে কিছু তেলাওয়াত করা এটা ওয়াজিব। এরপরে আমরা চলে গেলাম রুকুতে। কোথায় গেলাম? রুকুতে। রুকুতে যখন যাব মাজা এবং ঘাড় টান টান হতে হবে। মাজা এবং ঘাড় কেমন হতে হবে? টান টান, সোজা হতে হবে। এরকম বক্র বাঁকা কার ফলে হবে না, সোজা থাকতে হবে। মাথাটা, ঘাড়টা, মাজাটা সোজা হতে হবে। সোজা করে তাকে রুকু করতে হবে। প্রত্যেকটা রাকাতে একটি করে রুকু ফরজ। প্রত্যেকটা রাকাতে কয়টা রুকু ফরজ? একটি করে রুকু ফরজ। সেই রুকুতে গিয়ে আমরা সুবহান রাব্বিয়াল আযীম পড়েছি। কি পড়েছি? সুবহান রাব্বিয়াল আযীম পড়েছি। অর্থাৎ আমি সে মহাপরাক্রমশালী, মহিয়ান গরিয়ান সে মহান সত্তা যিনি আজিম, সে মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি। আমরা শুধু এতটুকুন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গিয়ে দীর্ঘ সময় ধরে তিনি তাসবিহ পড়তেন। আল্লাহর হাবিব নামাজের মধ্যে রুকুতে গিয়ে পড়তেন আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বি খাশআ লাকা সামিঈ ওয়া বাসারি ওয়া মাখিয়্যি ওয়া আযমি ওয়া আসাবি। বিশ্বনবী বলেছেন আল্লাহুম্মা লাকা রাকাতু, হে আমার আল্লাহ আমি তোমার উদ্দেশ্যে রুকু করেছি, ওয়া বিকা আমানতু আমি তোমার উপর ঈমান এনেছি, ওয়া লাকা আসলামতু আমি তোমার দরবারে আত্মসমর্পণ করলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু আমি তোমার প্রতি ভরসা করি, আনতা রাব্বি তুমি আমার প্রভু, তুমি আমার রব, খাশআ লাকা সামিঈ ওয়া বাসারি ওয়া মাখিয়্যি ওয়া আযমি ওয়া আসাবি। খাশআ লাকা বিনয়ী হয়েছে তোমার জন্য, সামিঈ আমার কান, আমার শ্রবণ শক্তি, ওয়া বাসারি আমার চোখ, আমার দৃশ্য শক্তি, ওয়া মাখিয়্যি আমার মস্তিষ্ক, ওয়া আযমি আমার অস্থি, আমার হাড়, আমার মজ্জা, ওয়া আসাবি এবং আমার শরীরের মধ্যে যত শিরা উপশিরা রয়েছে,
যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার উদ্দেশ্যে বিনয় হয়েছে। সুবহানাল্লাহ। আপনি যখন অর্থ সহকারে এগুলি পড়বেন আপনার মনের মধ্যে দেখবেন একটা গভীর ইমানের অনুভূতি, একটা স্বাদ অনুভব হচ্ছে। তখন নামাজটাকে আপনার জন্য বোঝা মনে হবে না, নামাজটা আপনার জন্য আনন্দ এবং গভীর অনুভূতির একটি বিষয় হয়ে দাঁড়াবে। এই নামাজটা কঠিন কার জন্য? যার মুনাফিক, ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, দায় সারা গোছের জন্য নামাজ পড়ে, ওরা আল্লাহকে খুব কম স্মরণ করে। ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই নামাজ বড় কঠিন কাজ। এই কথা কে বললেন? কে বললেন? একটু জোরে বলেন। আল্লাহ বললেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজটা খুব কঠিন কাজ, তবে যারা বিনয়ী তাদের জন্য মোটেও এটা কঠিন নয়। বলুন সুবহানাল্লাহ। বিনয়ীদের জন্য এটা কঠিন কোনো কাজ না। রুকু থেকে আমরা মাথা তুললাম, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে এক তাসবিহ পরিমাণ সময় সোজা হয়ে দাঁড়ানো হলো ওয়াজিব। এক তাসবিহ সমান পরিমাণ সময় আপনাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর সাথে সাথে সেজদা, তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজ কি হবে? ফাসেদ হবে। সে দাঁড়িয়ে আপনি তাসবিহ পড়েন। কি পড়বেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ, এইটুকুন পড়বেন। আবার যদি আপনি তৃপ্ত না হন এইটুকুন পড়ে আপনি পড়তে পারেন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। রব্বানা লাকাল হামদ, হে আমার রব সমস্ত প্রশংসা তোমার জন্য, হামদান কাসীরা অজস্র প্রশংসা, তাইয়্যিবান পবিত্রতা, ও মুবারাকান ফীহি যার মধ্যে সমস্ত বরকত লুকায়িত রয়েছে। সবকিছুই তোমার জন্য। একজন সাহাবী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী এইটুকুন বেশি করে পড়লেন। বিশ্বনবী নামাজ শেষ করলেন, এরপরে আল্লাহ রাসূল বললেন রব্বানা লাকাল হামদ, এইটুকুন পড়ার পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী এই অতিরিক্ত অংশটুকুন কে পড়েছো? উক্ত সাহাবী ভয়ে ভয়ে হাত তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। বিশ্বনবী সাথে সাথে বললেন তুমি তো দেখতে পাও না, কিন্তু আমি তো দেখতে পাই। আমি দেখলাম তুমি যখন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী এই তাসবিহটুকুন, অতিরিক্ত এই তাসবিহটুকুন তুমি যখন তেলাওয়াত করছিলে তখন সম্মানিত 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করে তোমার নামায় আমলে সওয়াব লিপিবদ্ধ করতেছিল। আপনি যখন নামাজ পড়েন, আমি যখন নামাজ পড়ি, তখন ফেরেশতারা কিন্তু প্রতিযোগিতা করে আল্লাহর কাছে, আল্লাহর দরবার আপনার জন্য আমার জন্য সওয়াব লেখেন। নামাজে যত সময় থাকবেন তত সময় শুধু সওয়াব হতে থাকবে। আর শুধু তাই নয়, এই নামাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন। এই নামাজটাই হচ্ছে আল্লাহর সাথে আপনার সাক্ষাৎকার। দুনিয়াতে আল্লাহর সাথে নামাজটাই সাক্ষাৎকার। আপনি যত ইবাদত করেন, কোন ইবাদতের সময় কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করেন না। ইল্লা সালাহ, শুধু নামাজের সময় আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করতে আসেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা সেজদায় চলে গেলাম। সেজদায় প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা ফরজ। প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা ফরজ। সিজদায় যখন যাব তখন মাজাটা যেন এরকম গোল না হয়, পিঠটা যেন এরকম গোল না হয়, বরং এরকম টান টান থাকবে। সিজদাতে গিয়ে আগে যখন যাবেন তখন আগে হাঁটু, এরপরে হাত, এরপরে আপনার নাক,
এরপরে আপনার কপাল, এটা স্পর্শ করবে জমিন। প্রথমে হাঁটু, তারপরে হাত, এরপরে নাক, এরপরে কপাল। জমিন স্পর্শ করবেন। মসজিদের ফ্লোর, জায়নামাজ স্পর্শ করবে। একেবারে ধীরস্থির ভাবে আপনি পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার সবচেয়ে বড়, যিনি সবচেয়ে সেই রব, যিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান, সেই মহান মাবুদের পবিত্রতা ঘোষণা করছি, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এইটুকুন পড়ে ক্ষান্ত হতেন না। আল্লাহর হাবিব আরো পড়তেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বি সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামাআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাযী আহসানাল খালিকিন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্যই তোমার উদ্দেশ্যে সিজদা করলাম। অবিকা আমানতু, আমি তোমার জন্য তোমার প্রতি ঈমান এনেছি, ঈমান আনলাম। ওয়ালাকা আসলামতু, আমি তোমার উদ্দেশ্যেই আত্মসমর্পণ করি। ওয়া আলাইকা তাওয়াক্কালতু, তোমার উপরে ভরসা করি। আনতা রব্বি, তুমি আমার রব। সাজাদা ওয়াজহি, সিজদা করেছে আমার সেই মুখমণ্ডল। আল্লাযী খলাকাহু, যে মুখমণ্ডলকে সিজদা করেছে সেই মহান সত্তাকে আমার মুখমণ্ডল, যে মুখমণ্ডলকে সেই মহান সত্তা সৃষ্টি করেছে। অসাওয়ারাহু, এবং তাকে আকৃতি প্রদান করেছে। অশাক্কা সামাআহু ওয়া বাসারাহু, আর আমার চোখকে, আমার কানকে দেখা এবং শোনার মতো তৌফিক ও যোগ্যতা যিনি দান করেছেন, সুবহানাল্লাহ। সেই মহান সত্তার উদ্দেশ্যেই আমার মস্তিষ্ক, আমার কপাল এই মাটিতে অবনমিত হয়েছে সিজদার আকারে, বলুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী আহসানাল খালিকিন। এরপরে সিজদা থেকে উঠলাম। প্রত্যেকটা রাকাতে কয়টা করে সিজদা ফরজ? বলেন বলেন, দুইটা করে সিজদা ফরজ। তো সিজদা থেকে উঠে আবার সিজদা চলে যাবেন নাকি? নাকি এক তাসবিহ পরিমাণ সময় স্থিরভাবে বসবেন? এক তাসবিহ সমপরিমাণ সমান স্থির হয়ে বসতে হবে, নইলে নামাজ ফাসেদ হয়ে যাবে। তাদিলে আরকান, এটা ওয়াজিব। যদি নামাজ সেজদা থেকে উঠে স্থির হয়ে না বসে আবার যদি সেজদায় চলে যান, ওই নামাজ হবে না, ওই নামাজ হবে না। স্থির হয়ে বসতে হবে। বিশ্বনবী শুধু স্থির হয়ে বসতেন তা নয়, এখানে আল্লাহর হাবিব দোয়া করতেন, সুবহানাল্লাহ। ভাইরা আমার, নামাজ হচ্ছে মুমিন জীবনের শ্রেষ্ঠ দোয়া। নামাজ হচ্ছে মুমিন জীবনের শ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে বেশি শ্রেষ্ঠতম দোয়া। আচ্ছা, আপনি বলেন, আপনি অসাক্ষাতে চাইলে ওই চাওয়ার গুরুত্ব বেশি নাকি সাক্ষাতে চাওয়ার গুরুত্ব বেশি? বলেন বলেন, সাক্ষাতে চাওয়ার গুরুত্ব বেশি। সাক্ষাতে চাওয়ার গুরুত্ব বেশি। রাষ্ট্রপতি বরাবর অনেকে খোলা চিঠি লেখে, প্রধানমন্ত্রী বরাবর অনেকে খোলা চিঠি লেখে, লেখে কিনা? লেখে। ওই খোলা চিঠি পড়ার ব্যাপক টাইম রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী আছে, ঠিক না? ব্যাপক সময় নাই। ওনারা কি পড়ে তো দেখা দূরের কথা, কেউ ওনাদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছে, এই বার্তাটাও কে কিয়ামত পর্যন্ত কানে ঢুকবে? সাক্ষাতে চাওয়ার গুরুত্ব অসাক্ষাতের চাইতেও বেশি। মুমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করছে নামাজের মধ্যে, তাড়াহুড়া করেন না, এটাই তো চাওয়ার সুবর্ণ সুযোগ। আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে সালাতের মধ্যে, আপনি চান
কি চাইবেন রাসূল শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে 7টা দোয়া আছে। কয়টা? 2 সিজদার মাঝখানে কয়টা দোয়া আছে? 7টা দোয়া আছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে তিনি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াআফিনি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমার প্রতি করুণা করো। অজবুরনি, আমাকে তুমি শক্তি ক্ষমতা দান করো। ওয়াহদিনি, আমাকে তুমি সঠিক পথ দেখাও। ওয়ারযুকনি, তুমি আমাকে রিজিক প্রদান করো। ওয়ারফানি, তুমি আমাকে সম্মান দান করো। ওয়াআফিনি, এবং তুমি আমাকে সুস্থতা দান করো। সুবহানাল্লাহ। ভাই, দোয়া করার জন্য আবার সিন্নি লাগে, দোয়া করার জন্য আলাদা করে আবার মিলাদ লাগে, দোয়া করার জন্য আবার আলাদা করে তাবারুক লাগে, দোয়া করার জন্য আবার হুজুরের সাথে কন্ট্যাক্ট করা লাগে। কি দরকার? 2 সিজদার মাঝখানে আপনি এই দোয়াটা পড়েন, আপনার রব এখন আপনার সাথে সাক্ষাৎ ঘটছে, আপনি এইটা পড়েন। 7টা দোয়া, যেই দোয়াটা আমরা সালাম ফিরানোর পরে পড়ি, ওই দোয়াটা তো নামাজের মধ্যেই পড়লাম। সুবহানাল্লাহ। এটাই তো দোয়ার সবচেয়ে উত্তম সময়। কিন্তু এই দোয়াতে আমাদের তৃষ্ণা মেটে না। যত সময় পর্যন্ত হুজুরের সাথে কন্ট্যাক্ট না করব, যত সময় পর্যন্ত হুজুরকে হাদিয়া না দেব, হুজুর যত সময় পর্যন্ত আমার বাপ মার জন্য না কাঁদবে, তত সময় পর্যন্ত আমার মনে স্বাদ মিটতেছে। তাই চোখের পানি কি সহজ জিনিস? আপনার বাপ মরে গেছে আর চোখ দিয়ে আমার পানি বের হবে, এতই সস্তা। আপনার মা মারা গেছে, আপনারই চোখ দিয়ে 6 মাস পর পানি বের হয় না, আর আমি 10 বছর পরে আমি একবারে ট্যাপ ছেড়ে দেওয়ার মতো আমি চোখ দিয়ে 2 চোখ দিয়ে আমি বড় করে পানি বের করে আপনার বাপ মার জন্য দোয়া করবো? এটা কিভাবে সম্ভব? তবে হ্যাঁ, অনেকের পক্ষেই সম্ভব। আমি শুধু বলছি যে হাদিয়া দোয়ার পরে হাদিয়া দেওয়া আপনারা বন্ধ করে দেন, দেখেন দোয়া একবার শর্ট হয়ে যাবে। আপনার বাপ মা জান্নাতে যাক বা না যাক সেটা আমাদের কোনো চিন্তার কারণ নেই। টাকা দেন, জান্নাতুল ফেরদাউস একবার রেজিস্টার করে পৌঁছায় দিচ্ছি, নাকি বলেন? ভাইয়েরা আমার, এইভাবে নয়। আপনার বাবা মারা গেছে, আপনি দোয়া করেন। মা মারা গেছে, আপনি দোয়া করেন। আপনার রিজিক দরকার, আপনি দোয়া করেন। আপনার সম্মান দরকার, আপনি দোয়া করেন। আপনি বিপদগ্রস্ত, আপনি দোয়া করেন। আপনি অভাবী, আপনি দোয়া করেন। আপনি অসুস্থ, আপনি দোয়া করেন। যার যার দোয়া শেষে করবে, তাহলে আল্লাহ সেটাই পছন্দ করেন। উকালতি কি আল্লাহর দরবারে চলে? উকিলি যদি আল্লাহ পছন্দ করতেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ উকিল নিযুক্ত করতেন। আল্লাহ তো উকিল নিযুক্ত করবেন না, নিজেই বিচার করবেন। সুবহানাল্লাহ বলেন। কারো কাছে শুনতে হয় না তার। প্রত্যেকটা গোটা সৃষ্টি জগতের সকলেই যদি একটা মুহূর্তে আল্লাহর কাছে চায়, একটা মুহূর্তে সকল সৃষ্টির ভাষা শোনা এবং বুঝবার মতো ক্ষমতা আল্লাহর রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব জানেন, সব বোঝেন। আলাদা করে হিসাব ধরা লাগে না এই জন্য, আলাদা করে উকিল ধরা লাগে না এই জন্য, তিনি সব বুঝতে পারেন। আলহামদুলিল্লাহ বলে। আবার অনেকে বলে যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? আপনি গুনাহগার মানুষ, মাপ তো আপনারই চাওয়া লাগবে। আপনার দোয়া কবুল হবে না এরকম কি কোনো হাদিসে আছে? শুধু তাই নয়, আপনার দোয়া কতটুকু কবুল হয়, পাপ করতে করতে যদি আপনার অন্তর একবারে পাথরের মতো শক্ত কঠিন হয়ে যায়, কান্না আসে না, অনুশোচনা আসে না। আপনি যদি অনুশোচনা না আসে, কান্না না আসে, অন্তত কান্নার যদি একটু ভানও করেন, ওইটাও আল্লাহ তাআলা কান্না আকারে কবুল করে আপনার জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিতে পারেন। তো সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এইভাবে আমরা 2 সেজদা কমপ্লিট করলাম। কয় সেজদা? 2 সেজদা কমপ্লিট করলাম। তাহলে কয় রাকাত হলো? 1 রাকাত। এইভাবে আপনি দ্বিতীয় রাকাতটাও পড়বেন।
দ্বিতীয় রাকাত পড়ার পরে যদি নামাজ 2 রাকাত বিশিষ্ট হয়, তাহলে দ্বিতীয় রাকাত সম্পন্ন হওয়ার পরে যে বৈঠকটা হবে, এই বৈঠকটাই হচ্ছে শেষ বৈঠক। এই বৈঠকটাই হচ্ছে শেষ বৈঠক। এবং এই বৈঠকে আপনি আত্তাহিয়াতু পড়বেন, আপনি দরুদ পড়বেন, দোয়া মাসুর পড়বেন। আর যদি নামাজ 3 রাকাত অথবা 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে বৈঠক হবে কয়টা? 2টা। প্রথম বৈঠকে শুধু আত্তাহিয়াতু পড়বেন, আর শেষ বৈঠকে আত্তাহিয়াতু, দরুদ ইব্রাহিম এবং দোয়া রাসূল, এই 3টা পড়বেন। যদি নামাজ 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রথম বৈঠকটা হলো ওয়াজিব, আর শেষ বৈঠকটা হলো ফরজ। আর নামাজ যদি 2 রাকাত বিশিষ্ট হয়, তাহলে বৈঠক হয় একটা, ওই একটাই ফরজ। তাহলে আপনি বৈঠকে কি পড়লেন? 3টা জিনিস পড়লেন। আত্তাহিয়াতু পড়লেন। এই যে আত্তাহিয়াতু পড়ি, আহারে কত এর চমৎকার একটি ঘটনা রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর দরবারে যখন চলে গেলেন, তখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আমরা যেমন একজন অপরজনের সাথে সাক্ষাৎ হয়, সাক্ষাতের সময় আমরা কি বলি? সাক্ষাতে প্রথমে কি বলি? জোরে বলেন। আমরা সালাম দেই। কি দেই? সালাম দেই। আসসালামু আলাইকুম, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এটা একটা দোয়া। এটা কি? একটা দোয়া। এখন আল্লাহর সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয়েছে, আর নবীতে গিয়ে সালাম দিন, আসসালামু আলাইকুম না? ভাইরা আমার, আমরা একজন অপরজনের সাথে যখন সাক্ষাৎ হয় তখন আমরা সালাম দেই, কিন্তু আল্লাহ তাআলার সালাম, আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটলে এই যেই সাক্ষাৎকারে যে সালামটা হবে, সেই সালামের ভাষা কিন্তু আসসালামু আলাইকুম নয়। আসসালামু আলাইকুম বলা জায়েজ নাই, বলা জায়েজ নেই। তা আল্লাহর সামনে গিয়ে সাক্ষাৎ হলে কি বলতে হবে? রাসূল এটা শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূল নিজেই সালাম, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হওয়ার পর কি পড়েছেন? আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেল বিশ্বনবীর মেরাজে। আল্লাহর দরবারে যাবার পরে, আল্লাহর দরবারে যখন পৌঁছে গেছেন বিশ্বনবী, সঙ্গে সঙ্গে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু সমস্ত সম্মানজনক অভিবাদন, ওয়াসসালাওয়াতু সকল প্রার্থনা, ওয়াত-তাইয়্যিবাত সমস্ত পবিত্রতা, হে আল্লাহ আপনার জন্য। সুবহানাল্লাহ। সকল সম্মানজনক অভিবাদন, প্রার্থনা, সমস্ত প্রার্থনা অর্থাৎ সমস্ত সালাত, সমস্ত ইবাদত, সকল আনুগত্য এবং সকল পবিত্রতা সবকিছু কার জন্য? হে আল্লাহ আপনার জন্য। আল্লাহ তাআলা বড় খুশি হয়ে গেলেন। উত্তরে আল্লাহ তাআলা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার নবী, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। বিশ্বনবী আল্লাহ তাআলা তাকে কত ইলম দিয়েছিলেন, আল্লাহ তাআলা কত উদারতা তাকে দান করেছিলেন। আল্লাহর সেই সালাম, আল্লাহর পক্ষ থেকে সেই রহমত, আল্লাহর পক্ষ থেকে সেই বরকত তিনি নিজের জন্যই শুধু সীমাবদ্ধ রাখেননি। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত ঈমানদার আসবে, সমস্ত ঈমানদারকে আল্লাহ রাসূল ওই সময় সেই সালামের মধ্যে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আল্লাহর পক্ষ থেকে শুধু আমাদের জন্য এবং অদূর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত যত ঈমানদার এই পৃথিবীতে আসবে, সমস্ত ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম, রহমত এবং বরকত। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতারা এই দৃশ্যটা যখন দেখলো, সমস্ত ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
সাক্ষ্য প্রদান করছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত দূত। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমরা বৈঠকে বসে 2 রাকাত পর হোক 4 রাকাত পরে হোক বৈঠকে বসে এই আত্তাহিয়াতুটা পড়ি। এই আত্তাহিয়াতু পড়াটা হচ্ছে ওয়াজিব। আত্তাহিয়াতু পড়াটা কি ওয়াজিব। যদি কারো আত্তাহিয়াতু জানা না থাকে তাহলে আপনি তাসবিহ পড়বেন, কিন্তু তাসবিহ পড়ে একবারে কিয়ামত পর্যন্ত খালি তাসবিহ পড়ে যাবেন, আত্তাহিয়াতু শিখবেন না, তাহলে কিন্তু হবে না। আপনি তাসবিহ পড়বেন যত সময় পর্যন্ত ইমাম সাহেব সালাম না ফেরায়, কিন্তু আপনাকে দ্রুততার সাথে আত্তাহিয়াতু শিখে নিতে হবে। আল্লাহ আমাদেরকে সহিভাবে আত্তাহিয়াতু শেখার তৌফিক দান করুক, আমিন। এরপর আমরা দরুদ পড়লাম। কি পড়লাম? দরুদ পড়লাম। দরুদে ইব্রাহিম, এটা হচ্ছে সবচেয়ে উত্তম দরুদ। অনেকে দরুদ বিভিন্ন সময় আমরা কিয়াম করি, কিয়াম করি না, কিয়াম করি আমরা দরুদ পড়ি। যিনি দাঁড়িয়ে দরুদ পড়ছেন আমি আপনার বিরোধিতা করছি না, যিনি বসে দরুদ পড়ছেন আমিও আপনার বিরোধিতা করছি না। মূল বিষয়টা হলো ছোটখাটো বিষয় নিয়ে আমরা উম্মতের মধ্যে বিভাজন, ত্রিভাজন, চতুর্ভাজন এই কাজ করতে পারবো না। আমাদেরকে সমস্ত উম্মতকে একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমরা কাউকে ওহাবি বলে গালি দেব না, কাউকে সুন্নি বললে আমরা তিরস্কার করব না। কারণ এই ওয়াহাবি বলেন আর সুন্নি বলেন দুইটাই কিন্তু কোরআনের প্রতিশব্দ। দুইটাই কার প্রতিশব্দ? ওয়াহাব কার নাম? ওয়াহাবটা কার নাম? আল্লাহর নাম। একজনকে আপনি ওয়াহাবি বলে আপনি তাকে ইনকার করছেন, আপনি শুধু একটা ব্যক্তিকে ইনকার করলেন না, ইনকারটা করলেন তো আল্লাহর নামটা নিয়ে। ওই যে গরু টানে একটা, ওই যে গাড়ি তৈরি করছে না মেশিন দিয়ে, সেলো মেশিন দিয়ে, ওটাকে আপনারা কি বলেন? ভুটভুটি। ভুটভুটির আরো কয়েকটা নাম আছে, জানেন না আপনারা? ওই তো লসিমন করিমন। তে আমি একদিন কথা প্রসঙ্গে ওই ভুটভুটিটা তো আমি নাম, ভুটভুটিটা তো আমার ওই সময় স্মৃতিতে আসেনি, তা আমি বলছি এটা তো মানে যেটা ছোট মানুষ টানে ভ্যানের মতো ওইটাকে বলা হয় সনি লসিমন, আর যেটা খুব বড় গরু টরু টানে ওইটাকে অনেকে বলে করিমন। তে আমি বলছি যে গরুটা নেওয়ার জন্য তাহলে একটা করিমন দরকার। আমার আব্বা সামনে ছিলেন পারতপক্ষে, তিনি আমাকে ধরে থাপড়াবেন, মানে এত রেগে গেলেন, বললেন যে বাজান এই রিক্সা ভ্যানকে করিমন বলা যার জায়েজ নাই। বললাম কেন? বলে যে কারিমন শব্দটা কার নাম? আমি তো তখন স্মৃতিতে আসলে এটা তো আল্লাহ তাআলার নাম। তো বলে আপনি কেন এই নামটা বলবেন? এই নামটা বলে আপনি গাড়িকে অ্যাড্রেস করলেন না, আল্লাহর নামকে জন্য আপনি অসম্মান করলেন, খবরদার এই নামটা আপনি বলবেন। এই যে ওহাবি বলে আমরা কাউকে কটাক্ষ করি, আপনি কার নামটা নিয়ে কটাক্ষ করছেন? খবরদার, যারা কটাক্ষ করছে, উম্মতের মধ্যে যারা বিভাজন করছে, উম্মতের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করছে, ছোটখাটো বিষয় নিয়ে উম্মতের মধ্যে যারা মারামারি কাদা ছোড়াছুড়ি করছে, বিশ্বাস করেন ওরা ইসলামের গোপনীয় দুশমন। ওরা ইসলামের গোপনীয় দুশমন, ইসলামের ক্ষতি করছে। ও যে ক্ষতি করছে এটা আপনি বুঝতে পারছেন না। মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, হয়তো পাগড়ি আছে, জুব্বা আছে, সুন্নত পোশাকটি আছে, আপনি মনে করছেন সে একটা আল্লাহওয়ালা। উম্মতের মধ্যে বিভাজন করা হারাম, হারাম এবং হারাম। এই উম্মার মধ্যে বিভাজন করা কি হারাম। আপনি এই কথা বলতে পারেন উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জামাত ইসলাম, ইমাম সাহেব হুজুর খুব ভালো, কিন্তু সমস্যা একটাই, জামাত ইসলামকে সমর্থন করে। মানে ইমাম সাহেবের সব ভালো আছে, কিন্তু একটা কাম খুব খারাপ, উনি জামাত ইসলামকে সমর্থন করে অথবা জামাত ইসলামের কর্মী, এইভাবে বলে একজনকে ইনকার করে, অথবা সে তার চক্ষুশূল হয়ে যায়, অথবা তাকে ছোট বা খাটো করার চেষ্টা করে। করে কিনা বলেন? করে কিনা বলেন? করে। ইসলামী আন্দোলন
বাংলাদেশের একটা প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলনের নামটা নিয়ে অনেকে ইনকার করে। এই ইনকার করে আপনি আল্লাহর দরবারে নিশ্চয়ই সম্মানিত হতে পারছেন না। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, আপনি আমার বন্ধু, আমি আপনার সবচাইতে প্রিয় বন্ধু, আমি আপনার কি প্রিয় বন্ধু। আপনার সামনে আপনার ছেলেকে তুলে একটা আচার মেরে দিলাম, আপনি সাথে সাথে আমার কোকা কোলা খাওয়াবেন, ঠিক না? আপ্যায়ন করবেন না যে হুজুর ভালোই কথা, আমার বন্ধু মানুষ, বন্ধু বলে কথা, ছেলে মারছে তাই আচার মারছে তাই কি হয়েছে, এই বলে কি আপনি আমাকে ভালোবাসার কোলে তুলে নিবেন নাকি ঘৃণা করবেন? ঘৃণা করবেন। নামাজ পড়ছে যারা, ইকামতে দ্বীন করছে যারা, ইসলামী আন্দোলন করছে যারা, যারা রাসূলুল্লাহর আনিত আদর্শটাকে প্রতিষ্ঠা করার জন্য ঘাম দিল, রক্ত দিল, ঐশ্বর্য দিল, জীবন দিল, যৌবন দিল, অর্থ দিল, সময় দিল, সবকিছু স্বর্গ করে দিল, আর ইকামতে দ্বীন ইসলামী আন্দোলন করার জন্য আপনি তাকে ইনকার করছেন, অসম্মান করছেন, আপনি তাকে কারারুদ্ধ করছেন, আপনি তাকে জেলখানায় পাঠাচ্ছেন। আপনার সন্তানকে আমি আঘাত করেছি বিধায় আপনি যেমন আমার সাথে বন্ধুত্বটাকে ছিন্ন করে ফেলবেন, আল্লাহর বান্দাদেরকে এরকম অন্যায় ভাবে, অপরাধ ভাবে তাদেরকে জেল ফাঁসি দিলেও আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেন। ঠিক আছে, আসতে বলেন কেন? ঠিক কিনা বলেন? এটা বুঝতে হবে আপনাকে। আপনি তাহাজ্জুদ পড়ে আপনি আল্লাহকে খুশি করতে চান? আপনি কি আবু বকরের সাথে বেশি তাহাজ্জুদ পড়ছেন নাকি যে আপনি আপনার তাহাজ্জুদে আল্লাহ খুশি হয়ে যাবে? আপনি কি 2-4 দিন রোজা রেখে আল্লাহকে খুশি করতে চান? আপনি হযরত ওসমানের চাইতে বেশি রোজা রাখছেন নাকি যে আল্লাহকে আপনি খুশি করতে পারবেন? আপনি কতটুকুন করেছেন ইসলামের জন্য? দেখলে দেখা যাবে যে ইসলাম শুধু যতটুকুন পালন করেছেন এটা সাইনবোর্ড, চরিত্রে ইসলাম নাই, আখলাকে ইসলাম নাই, স্বভাবে ইসলাম নাই। চেহারা দেখলেই বোঝা যায় যে ইসলামের দুশ্মন কেউ থেকে থাকলে ওনারাই আছেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, পড়ছিলাম আত্তাহিয়াত পড়েছে। আত্তাহিয়াত পড়াটা কি? ও, কয়েকজনে বললেন ওয়াজিব, আর বাদ বাকি চিন্তা করতেছেন যে ওয়াজিব বলবো না সুন্নত বলবো। আত্তাহিয়াত পড়া কি? ওয়াজিব। দরুদ ইব্রাহিম পড়া সুন্নাত, দরুদ ইব্রাহিম পড়া সুন্নাত। এরপরে আপনি দোয়া মাসুর পড়বেন। কি পড়বেন? দোয়া মাসুর পড়বেন। দোয়া মাসুরের মধ্যে আপনি কি পড়েছেন? দোয়া মাসুর পড়াটাও সুন্নাত। দোয়া মাসুরের মধ্যে আপনি পড়েছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, আমি অনেক পাপ পঙ্কিলতার মাধ্যমে আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আমি এত পাপ করেছি যে পাপটা আপনি ছাড়া আর অন্য কেউ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে ক্ষমার ভান্ডার খুলে দিয়ে আমার জীবনের সমস্ত পাপগুলিকে আপনি মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি আমার প্রতি করুণা করুন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিঃসন্দেহে আপনি হচ্ছেন সবচাইতে বড় ক্ষমাশীল এবং সবচাইতে বড় রহমশীল। সুবহানাল্লাহ। আপনি এটা এই দোয়া মাসুর বুঝে বুঝে পড়েন, আপনার মধ্যে একটা অপরাধ বোধ জেগে উঠবে, আপনার মধ্যে একটা নামাজের মধ্যে একটা আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা আপনার মধ্যে তৈরি হবে, ঠিক কিনা? এই জন্য বুঝে বুঝে নামাজ পড়লে নামাজের মধ্যে নামাজের রূহ পয়দা হয়, আর যেই নামাজের মধ্যে রূহ থাকে সেই নামাজটা হচ্ছে জীবন্ত নামাজ। আপনার শরীরে যদি রুহু থাকে হাত কথা বলবে, হাত কাজ করবে না? শরীরে রুহু আছে, কান কাজ করবে, চোখ কাজ করবে, পা কাজ করবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করবে। আর শরীরে রুহু নাই, শরীরে যদি আপনার রুহু না থাকে, মরা মানুষ কি হাত নাড়াতে পারে? পা নাড়াতে পারে? তার চোখ কাজ করে? কান কাজ করে? কিছুই কাজ করবে না, অথর্ব।
নামাজের মধ্যে যদি আপনার রুহানিয়াত সৃষ্টি হয়, তাহলে দেখবেন আপনার এই নামাজ ক্রিয়াশীল হবে, প্রতিক্রিয়াশীল হবে, এই নামাজ জীবন্ত হবে। আর নামাজ যখন জীবন্ত হবে, প্রত্যেকটা অন্যায় অপরাধ থেকে নামাজ আপনাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। আর নামাজটা যদি জিন্দা নামাজ না হয়, নামাজটা যদি মুর্দা নামাজ হয়, তাহলে আপনার কাছে হালাল টাকাও যা, হারাম টাকাও তাই। স্ত্রী হালাল স্ত্রীও যেমন, নর্তকীটাও ঠিক তেমন। এরকম নামাজি আছে না? নামাজও পড়ে, ঘুষও খায়, রোজাও রাখে, তারপরে বলে যে আপনি অসময় ঘুষের টাকা নিয়ে আসেন, আচ্ছা ডয়ারে রাখেন। তো বলে স্যার দিলাম তো 5 লাখ টাকা, আবার পরে গুনে টুনে আবার 4 লাখ বানায় ফেলেন নাকি, একটু গুনে নেন। বলে যে আপনি তো অসময় ঘুষ দিতে আইছেন, আমি তো এখন রোজা আছি, এখন তো ঘুষ হাত দিয়ে গুনবো, এটা তো তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আরে এরকম রোজাদার মনে হয় আছে না? নাই? আছে কি? আছে।